আমার কাছে বন্ধুরা এসছে একটি ওয়্যারলেস ফিলিপসের ব্লুটুথ স্পিকার। এই স্পিকারটার প্রবলেম হলো যে এইটাতে চার্জ হচ্ছে না। যে বি টাইপ চার্জার পোর্টটা আছে, তো এইটা কোনো কারণে ভেঙে ভেতরে ঢুকে গেছে। তো বন্ধুরা এটাই আজকে রিপেয়ারিং করে আপনাদের দেখাবো। এই ব্লুটুথ স্পিকারটি বন্ধুরা চালুই আছে, আমি দেখে নিয়েছিলাম একবার, তো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, চালু আছে। তো আর ব্যাটারির কন্ডিশনও ভালো আছে, শুধু এই পোর্টটা, চার্জিং পোর্টটা চেঞ্জ করে দিলেই হবে। তো বন্ধুরা চার্জিং পোর্টটা আমি একটু অন্যরকমভাবে চেঞ্জ করব। আমার কাছে এই একটা জিনিস আছে যেটা আপনারা মার্কেটে 15-20 টাকায় পেয়ে যাবেন। আর এই একটা ডেটা কেবিলের পেছনের অংশটা আছে। তো আমি যদি এইটা লাগাই তো কি হবে, এইগুলো কম দামি হয়, আবার কিছুদিন পর সেই একই কেস হবে, মানে ভেতরে যেহেতু এটা কম দামি, তো ভেতরটা জং পড়েও নষ্ট হয়ে যেতে পারে, বা চার্জ দিতে দিতে আবার এই ভেতরটা ভেঙে যাবে। কেন, এগুলো খুব লো কোয়ালিটির হয়। তাই আমি একবার এখানে ডেটা কেবিল সিস্টেম করে দেবো, মানে এটা এখানে সেট করে এটা বার করে রাখবো, আর যে কোনো চার্জারের পিন আপনারা ঢুকিয়ে দিলে খুব সুন্দর চার্জ হয়ে যাবে। বন্ধুরা এই ডেটা কেবিলের লাইনটা বার করার জন্য আমি সাইডে একটা ছিদ্র করে নেবো, কেননা এটা হচ্ছে অডিও ইনের জায়গা, এটা আগের ছিল, তো আমি এই সাইডে আরেকটা ছিদ্র করে নেবো। তো এবার এখান থেকে ডেটা কেবিলটা ঢোকাচ্ছি। সেটা এই দেখুন বন্ধুরা, এই ডেটা কেবিলটা আমি এইভাবে এখান দিয়ে ঢুকিয়ে দিলাম ফুটো করে, আর এখানে একটা প্লাস মাইনাস যে তারটা আছে, লালটা প্লাস কালোটা মাইনাস, এই দুটো তার বাদে বাকি তারগুলো দিয়ে এখানে একটা গিটের মতন করে দিলাম, যাতে এখান থেকে টানলে এরকম আটকে যায়, না বেরোয়। লাল তারটা আর কালো তারটা কোথায় লাগাবেন সেটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আপনাদের একটা কথা বলে রাখি, এই স্পিকারগুলো সবসময় এখানে লেখা আছে দেখেছেন 5V 1A, আপনারা 5V 1A চার্জার দিয়েই চার্জ দেবেন। 5V 2A বা এখন যে ফাস্ট চার্জারগুলো বেরিয়েছে সেইগুলো দিয়ে চার্জ দেবেন না, তাহলে কিন্তু এর ভেতরে এই সার্কিট বোর্ডটা গরম হয় এবং খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। এই যে চার্জারের পোর্টটা দেখছেন না, এর বাঁ দিকটা থাকবে নেগেটিভ, আর এই সামনের একদম সামনে যেটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ। তো এইখানেও লাগাতে পারেন, বা বা এই লাইনটা দেখুন আর এখানে চলে এসছে, আপনারা এখানেও লাগাতে পারেন। এইখানে লাগালে জায়গাটা আপনারা একটু বেশি পাবেন। এখানে পিনটা অনেকটা ছোট রয়েছে আর এখানে জায়গাটা একটু বড় রয়েছে, তাই আমি এখানে লাগাবো। আর মাইনাসটা আমি এখানে লাগিয়ে দেবো, এই যে এখানে জিএনডি এখানে লেখা রয়েছে, এখানে লাগিয়ে দেবো। আর লাল তারটা এখানে লাগাবো, কালো তারটা এখানে লাগাবো। এই মাইনাস তারটা আপনার যেখানে খুশি লাগাতে পারবেন, এখানেও লাগালেও হবে, এখানে লাগালেও হবে। তো আমি এখানেই লাগিয়ে দিচ্ছি, যেহেতু এটা ইজি আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কোথায় লাগালাম, ভালো করে একবার দেখে নিন আপনারা। দেখেছেন এখানে গ্রাউন্ড লেখা ছিল জিএনডি, তো এখানে মাইনাসটা লাগিয়ে দিয়েছি, আর এই ডায়োডের এখানে প্লাসটা লাগিয়ে দিয়েছি, মানে লাল তারটা। বন্ধুরা আমি এইটা না লাগিয়ে ডাইরেক্ট একবার ডাটা কেবিল সেট করে দিলাম, মানে ডাটা কেবিলের পেছন দিকটা সেট করে দিলাম, যাতে এইটা খারাপ হওয়ার চান্সটা অনেক বেশি থাকে, কারণ এগুলো কম দামের হয়, আর এইটা খারাপ হওয়ার চান্সটা অনেকটাই কম থাকে। মানে তো বন্ধুরা এরপরে এটা আমি ফিটিং করে আপনাদের
দেখাচ্ছি। ব্যাটারিটাকে আপনাকে এখানে সেট করে নিতে হবে, এই পাশেরটাতে, নাহলে এটা ঠিক করে সেটিং হবে না। তারপরে এটা এখানে বসিয়ে লাগিয়ে দিলে আপনার জিনিসটাও ঠিক মতন সেট হবে। তো বন্ধুরা, এই ফিলিপসের বক্সে চার্জিং পোর্টটা আমি এইভাবে ঠিক করলাম। তো এটা সম্পূর্ণ পুরো ঠিক হয়ে গেছে। এরপর এখানে আপনাদের একবার গান বাজিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার আপনাদের এই ফিলিপসের ব্লুটুথ বক্সটা চালিয়ে দেখাচ্ছি। এটা বন্ধুরা আমারই ভিডিও, আমার আরেকটা চ্যানেল আছে SSS বরুণ, যেখানে আমি ব্লগ ভিডিও করি। এখন সব থেকে সামনের বাসটাতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছে? আজকে হচ্ছে আমাদের পিকনিক, সেটা বিয়াতে। একটা দিনের পিকনিকের যে আনন্দ সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। নাচ গান খেলাধুলা, তার সাথে খাওয়া দাওয়ার যে আনন্দ সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এবং তার সাথে শুনতে পাবেন। আজকে আমার এই ব্লুটুথ বক্স রিপেয়ারিংয়ের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে জুড়ে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।